আমরা প্রত্যেকেই চাই আমাদের পার্টনার আমাদেরকে লাইক পাগলের মতন ভালোবাসুক, মানে আমাদের জন্য সব সময় তার মনে একটা আলাদাই জায়গা থাকুক, আমরা যেন তাদের কাছে প্রায়োরিটি লিস্টের ওপরে থাকি এবং সব কিছুতে যেন আমাদের একটা জায়গা আলাদাভাবে আমরা ফিল করি। একদম তাই। আর এটা ভুল কিছুই না। আমার কাছের মানুষ, আমার মনের মানুষ, আমি যাকে ভালোবাসি, সে আমার কথা ভাববে না, তোকে অন্য কারোর কথা ভাববে। তার প্রায়োরিটি লিস্টের টপে আমি থাকবো না, তোকে অন্য কেউ থাকবে। সে আমার সাথে সব কথা শেয়ার করবে না, তোকে অন্য কারোর কাছে শেয়ার করতে যাবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে আদৌ কি সেটা হয়? কারা কারা একমত তারা কমেন্ট বক্সে জানাও। আদৌ কি সেটা হয় যে তোমার পার্টনার তোমার সাথেই শুধুমাত্র সবকিছু শেয়ার করছে, তোমার পার্টনার তোমাকেই শুধু প্রায়োরিটি লিস্টের ওপরে রেখেছে, তোমার পার্টনার তোমাকে এতটাই ট্রাস্ট করে, ভরসা করে যে তুমি যদি কোনো কিছু বলো সেটা সে কিন্তু চোখ কান বুঝে সেটা বিশ্বাস করে নেয় কি না ও বলছে মানে এটা কোথাও না কোথাও ঠিক। একদম তাই। এই জিনিসগুলো যদি তোমার পার্টনারের মধ্যে থাকে তো ছেড়েই দাও, তোমরা একটা হ্যাপি কাপল, তোমাদের সম্পর্ক অনেক দিন লাস্টিং করবে, মানে ফর এভার যেটাকে বলে। কিন্তু আজকালকার দিনে 100%-এর মধ্যে এই রকম জিনিস 40 কি 30%-এর মধ্যে দেখা যায়, বাকি জায়গায় কিন্তু খাদ অনেকটাই থাকে। আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে এইরকমই কিছু শেয়ার করব যেগুলো তোমাদের মধ্যে যদি থাকে বা যেগুলো তোমরা যদি নিজেদের মধ্যে আনতে পারো, পার্টনার কিন্তু তোমাকে এইভাবেই ভালোবাসবে। কি আনতে হবে সেটা নিয়ে আজকের ভিডিও, খুব বেশি না, মাত্র 3টে পয়েন্ট তোমাদের সাথে শেয়ার করব। আচ্ছা, স্যাটারডে লাইভে আসি, তোমরা সবাই জানো, লাইভ জয়েন করো। 10টা থেকে আমি রাত্রি 10টা থেকে আমি লাইভে আসছি এখন। এভরি স্যাটারডে আসি, অনেকে আসে, অনেক গল্প হয়, অনেক আড্ডা হয়, অনেক ভালো ভালো জিনিস নিয়ে আলোচনা হয়। তো প্লিজ গাইস লাইভ জয়েন করো। প্রথম পয়েন্ট যেটা আসছে, তুমি যদি পার্টনারের প্রায়োরিটি লিস্টের টপে থাকতে চাও তাহলে কিন্তু বেসিক কিছু জিনিস ফলো করতে হবে, যেটা হচ্ছে পার্টনারের কাছে নিজের একটা আলাদা জায়গা তৈরি করতে হবে। কি জায়গা তৈরি করবে? তাকে বোঝাতে হবে যে তুমি তার লাইফে স্পেশাল। তার জন্য তাকে বেশি কল করা, বেশি মেসেজ করা, বেশি সব কিছু করা বন্ধ করতে হবে। বেশি যখন আমরা কোনো কিছুই করি তখন কিন্তু জিনিসটা হয়ে যায় একঘেয়ে। প্রত্যেক দিন যদি আমরা বিরিয়ানি খাই, প্রত্যেক দিন যদি আমরা মাছ ভাত খাই, কোথাও গিয়ে আমাদের একটু টেস্ট চেঞ্জ করতে ইচ্ছে করে যে না রোজ বিরিয়ানি কে খায় বা রোজ মাছ ভাত কে খায়, আজকে একটু ভেজ খাই বা আজকে একটু চিকেন খাই, এইরকম হয়। তো পার্টনারকে যদি অল টাইম বেশি বেশি ফোন করো, বেশি বেশি মেসেজ করো, তাহলে তো সেই মানুষটা কোথাও গিয়ে একটু বিরক্ত হবে যে এত কেন করে। প্রত্যেকটা মানুষ চাই কি আমার একটা প্রাইভেসি থাকুক। তো সেই জায়গা থেকে তোমাকে যদি সেই জায়গাটা তৈরি করতে হয়, কথা কম বলতে হবে, কম কথা, কাজ ঠিকঠাক করতে হবে। কেয়ার তাকে তুমি করছো, বেশি কথা না বলে কি গো খেয়েছো, কি গো খেয়েছো, কি গো খেয়েছো তাকে বারবার করলে হবে না। তুমি খেয়েছো, সে যদি বলে না, ফোনটা কেটে দেবে, দিয়ে বেশিক্ষণ কথা বলবে না, নিজের মতন থাকবে। তুমি তার মাঝখানে পোস্ট করো, হ্যাপি পোস্ট করো, যা খুশি করো, লাইক তোমার যেন কোনোই ফারাক পড়ছে না। কিন্তু সে বুঝতে পারছে যে তোমার ফারাক পড়ছে, তুমি তাকে দেখাচ্ছ না। পার্টনারের মনে ধীরে ধীরে এই জায়গাটা তৈরি হয়ে যাবে, আমি যদি কিছু ভুল করি ও কিন্তু ভালোই থাকছে, বিন্দাস থাকছে, আমার সাথে কথাটা বলা খালি বন্ধ করে দিচ্ছে। তাহলে কিন্তু সে তোমার কথা তার মাথার মধ্যে ঘুরবে এবং সে কিন্তু সেই ভুলটা আর করবে না বা করার আগে দুবার ভাববে। আমি খাওয়ার একটা এক্সাম্পল দিলাম, এটা অন্য কিছু হতে পারে। সেকেন্ড পয়েন্ট হচ্ছে, পার্টনারের মনে ভালো জায়গা তৈরি করতে গেলে তার আশেপাশের মানুষজনকে তোমায় রেসপেক্ট করতে হবে। কাদেরকে? তার বাবা মা, মানে তার প্যারেন্টস, তার কাজিন যারা আছে, তার ফ্রেন্ডস যারা আছে, তাদের সাথে একটা ভালো সম্পর্ক তোমাকে তৈরি করতে হবে আগে ভালো করে। ডিরেক্ট সম্পর্ক তৈরি না হলেও তার কাছে তোমায় খোঁজ খবর নিতে হবে। যদি শোনো প্যারেন্টসের শরীর খারাপ, তার খবর নেওয়া, নিয়ম করে তার খবর নেওয়া, কোনো সমস্যা হলে এগিয়ে যাওয়া, সেটা ফিনান্সিয়াল হোক বা
ফিজিক্যাল হোক, মানে নিজের সশরীরে গিয়ে তুমি তাকে হেল্প করো, নাহলে ফিনান্সিয়াল হেল্প করো, কিছু একটা করো যাতে তার মনে হয় এই মানুষটা আমার উপর রাগ করে, অভিমান করে, কিন্তু এই মানুষটা আমার কারোর কিছু হলে কিন্তু এই মানুষটা সবার আগে আসে। তবেই না, আমরা যদি এফোর্ট না দিই সম্পর্কে, কেন কোনো মানুষ আমাকে ভালোবাসতে যাবে? আমার শুধু মনে হলো আমি তার সাথে ফিজিক্যাল করার খুব ইচ্ছে হচ্ছে, সেই সময় আমি না তোমায় প্রচণ্ড ভালোবাসি, কান্নাকাটি করে আমার কাজটা আমি হাসিল করে নিলাম, তারপর যে কে সেই। এই করলে আজ বুঝতে পারছে না, কাল বুঝতে পারছে না, পরশু কিন্তু তোমার পার্টনার ঠিকই বুঝতে পারবে তুমি শুধুমাত্র নিজের প্রয়োজনে তাকে ইউজ করছো। একদমই সেটা করা যাবে না। থার্ড পয়েন্ট হচ্ছে পার্টনারকে ট্রাস্ট করা। তোমার পার্টনার তোমার থেকে সোশ্যাল মিডিয়ার পাসওয়ার্ড চাইছে, তুমি যদি তোমার পার্টনারের সাথে স্যাটিসফাই, তুমি তার সাথে একটা হ্যাপি রিলেশনে আছো, দিয়ে দাও পাসওয়ার্ড। পাসওয়ার্ড দিতে কি সমস্যা? এবার তুমি যদি বলো আমার প্রিভেসি নষ্ট হচ্ছে, আমার এটা হচ্ছে, কিসের প্রিভেসি? আমি কাউকে ভালোবাসি, তাকে আমি ভালোবাসি, আমি যার সাথে আছি মিন্স আমি তার সাথে আছি, সবভাবে আছি, আমার পাসওয়ার্ড দিতে কোনো সমস্যা নেই। সম্পর্কের মধ্যে যদি ট্রান্সপারেন্সি না থাকে তাহলে সেই সম্পর্কের লংজিবিলিটি কিন্তু স্থায়ী হয় না। তাই পাসওয়ার্ড চাইছে, পাসওয়ার্ড তাকে বিনা বাধায় দিয়ে দাও, যদি তুমি তাকে ট্রাস্ট করো আর যদি তুমি জানো সেই মানুষটা তোমার ভরসার যোগ্য। অবভিয়াসলি ভুলভাল মানুষটা কিন্তু, যে মানুষ তোমাকে ডমিনেট করছে, একটা টক্সিক রিলেশনে রয়েছে, যে মানুষটা কথায় কথায় তোমায় অবিশ্বাস করছে, তারা পাসওয়ার্ড চাইলে তুমি দেবে না। কিন্তু যে মানুষটা তোমায় কেয়ার করছে, তোমায় ভালোবাসছে, তোমার আশেপাশের মানুষজনকে ভালোবাসছে, তোমায় ফ্রিডম দিচ্ছে, তাকে তুমি অনায়াসে পাসওয়ার্ড দিয়ে দাও। মিলিয়নও সেই মানুষ কখনো তোমায় চিট করবে না বা তোমার পাসওয়ার্ড নিয়ে তোমার কোনো ক্ষতি করবে না। এই তিনটে পয়েন্ট প্লিজ নিজেদের মধ্যে নিয়ে এসো। যদি নিয়ে আসো, মিলিয়ে নিও, গ্যারেন্টি দিয়ে বলছি পার্টনারের কাছে তুমি একজন স্পেশাল পার্সন হয়ে থাকবে এবং সে তোমাকে পাগলের মতন ভালোবাসবে, পাগলের মতন। আজকের ভিডিও এই অবধি রইলো। সাবস্ক্রাইব না করলে আগে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো। সোশ্যাল মিডিয়া যে লিঙ্ক দেওয়া ছিল আগে ভিডিওতে দেখতেই পেয়েছো সামনে, সেখানে এসে আমাকে মেসেজ করো আর তোমাদের প্লিজ মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাও। আজকের ভিডিও এই অবধি রইলো।